অনেক সময় বাড়িতে দেখা যায় কোনো শাকসবজি নেই, আর সেই শাকসবজি যদি না থাকে তাহলে চটজলদি কোনো রেসিপি বানাতে ইচ্ছে হলে এই রকম পেঁয়াজের সবজি আপনারা অবশ্যই বানাতে পারেন। রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, অসম্ভব ভালো একটি রেসিপি। আমি এখানে ছোট ছোট পেঁয়াজগুলো নিয়েছি, আর এই ছোট পেঁয়াজ যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে মিডিয়াম সাইজের যদি পেঁয়াজ পান সেটা দিয়েও করতে পারেন, তবে পেঁয়াজগুলোকে আমাদের গোটা রাখতে হবে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে খুব ভালো করে ধুয়ে নেব। আর যে দিকটা দিয়ে পেঁয়াজ শাক বেরোয় ঠিক সেই দিকটা আমি কেটে নেব। মাথার দিকটা কিন্তু কাটবেন না, মাথার দিকটা কাটলে আবার খুলে যাবে। যাতে পেঁয়াজগুলো গোটা গোটা থাকে তাহলে দেখতেও ভালো লাগবে, এবং মোটামুটি একটা বা দুটো পেঁয়াজ যদি এক একজনকে সার্ভ করা হয় তাহলে সেটা ভালো হয়। দেখুন আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দশ বারোটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে নিলাম। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে তেলের পরিমাণ আরেকটু কম করেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হিং। হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। রান্নাটা হতে সময় কিন্তু ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা রসুনের কোয়া। রসুনের কোয়া আর পেঁয়াজটা দিয়ে আরও 30 সেকেন্ড আমি ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোও কিন্তু গোটা রেখেছি। আর আপনারা যদি 1 কোয়া রসুন ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু ভালো হয়। আমি এখানে নর্মাল যে রসুনের কোয়াগুলো হয় বড় বড় সেগুলো ব্যবহার করছি। আর 3 কোয়া রসুন থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, এতে গন্ধটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। সমস্ত কিছু 1 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2টো বড় সাইজের টমেটো গ্রাইন্ডিং জারের মধ্যে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করে দিয়ে আরও 30 থেকে 35 সেকেন্ড একটু রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ অনুসারে লবণ, এবং 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর ব্যবহার করছি না, আপনারা চাইলে সামান্য একটু জিরে গুঁড়োরও ব্যবহার করতে পারেন। আর কোনো রকম চিনিও দিচ্ছি না, তবে টমেটোর টক ভাব যদি ব্যালেন্স করতে চান 2-4 দানা চিনি অবশ্যই ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা দিয়ে আবারও একসাথে 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল পেঁয়াজের কারি। আর রান্না শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। রুটি পরোটার সাথে একবার অন্তত এই পেঁয়াজের কারি খেয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি তন্বীর পাকশালার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে আপনারাও এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও তন্বীর পাকশালাতে হাজির হয়ে যাবে নতুন কোনো একটি ইন্টারেস্টিং রেসিপি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।